আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বা আনসার বিডিবির ভাই ও বোনেরা। তো আজকে আমি আপনাদের সামনে একটি নোটিশ নিয়ে হাজির হয়েছি। আপনাদের এই বলছে এখানে কর্মকর্তা ও প্রথম শ্রেণী ব্যতীত কর্মচারী উচ্চশিক্ষা গ্রহণের জন্য অফিস আদেশ। তো এটি প্রকাশিত হয়েছে 23 এপ্রিল 2025। তো বন্ধুরা দেখেন এখানে কি বলছে, আমি আপনাদেরকে এই যে আমি ডাইরেক্ট বাংলাদেশ আনসার বিডি ওয়েবসাইটে আছি। তো এখান থেকে আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো এখানে দেখেন, এখানে বলছে আপনাদের মানে এই কর্মচারী উচ্চশিক্ষা গ্রহণের জন্য অফিস আদেশ, মানে উচ্চশিক্ষার জন্য আপনি অন্য দেশে যেতে পারবেন। তো বন্ধুরা, এর আগে যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। বিভিন্ন বিভিন্ন আপডেট পেতে বা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে আপনাদের 21 তারিখে প্রতিস্থাপক। তো এখানে দেখেন বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। তো তারিখ এটি প্রকাশিত হয়েছে 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে। এখানে বলছে অফিস আদেশ। এত দ্বারা সকল অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা প্রথম শ্রেণী ব্যতীত কর্মচারী এবং আনসার ব্যাটালিয়ন সদস্যগণকে দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সদর দপ্তর প্রশাসন শাখার বরাবর আবেদন প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। তো এখানে দেখেন বলছে শর্তাবলী 150 টাকা নন জুডিশিয়াল স্টাম্প এবং নিম্নবর্ণিত শর্তাবলী উল্লেখপূর্বক অঙ্গীকারনামা প্রদান করতে হবে। অধ্যয়নের জন্য শিক্ষার ছুটি বা ডেপুটেশন দাবি করা যাবে না। অধ্যয়নজনিত কারণে দাপ্তরিক কার্যক্রমের বিঘ্ন সৃষ্টি করা যাবে না। অফিস সময়ের অধ্যয়নের অজুহাতে অফিস ত্যাগ করা যাবে না। অধ্যয়ন ক্ষেত্রে সরকারি দাপ্তরিক কোনো রকম সুবিধাবাদী গ্রহণ করা যাবে না। এখানে পদায়ন বদলি হলেও তা অধ্যয়নের অজুহাত পরিবর্তন বা স্থগিত করার উদ্যোগ গ্রহণ করা যাবে না। অধ্যয়নের জন্য সরকারি দাপ্তরিক কোনো রকম আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না। কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধ্যয়নের অনুমতি গ্রহণের পর শিক্ষা প্রতিষ্ঠান বা কোর্স পরিবর্তন করা যাবে না। কর্তৃপক্ষ যে কোনো সময় কোনো কারণে উল্লেখ ব্যতিরেকে ও অনুমোদিত প্রত্যাহার করতে পারবেন। আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। চাকরির নিয়োগ আদেশ সত্যায়িত। চাকরি প্রবেশপত্রের পর কোন উচ্চশিক্ষা গ্রহণ করে থাকলে তার প্রশাসনিক আদেশ সত্যায়িত। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত। ভর্তি সংক্রান্ত সার্কুলার, প্রত্যয়নপত্র, ভর্তি রসিদ ইত্যাদি। এখানে স্মারক নং আনসার বিডিবি প্রশাসন 20/820/1129 তারিখ 9/7/2007 খ্রিস্টাব্দে মূলে জারিকৃত উচ্চশিক্ষা সংক্রান্ত অফিস আদেশ এত দ্বারা বাতিল করা হলো। কর্তৃপক্ষের নির্দেশক্রমে জারিকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আরো অনেক নোটিশ রয়েছে এখানে। এই যে আরেকটি নোটিশ আপনাদেরকে বলছে সার্কুলার বিদেশ দমন সংক্রান্ত নির্দেশনা আরেকটি দেওয়া হয়েছে। তো এটি আমি আপনাদেরকে পরে বলতেছি, ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখানে বলছে অনুলিপি জ্যেষ্ঠতার ক্রম অনুসারে নয়, অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। উপমহাপরিচালক প্রশাসন অপারেশন প্রশিক্ষণ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। এখানে উপমহাপরিচালক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকল র্যাঙ্ক। এখানে ডেপুটেড কমান্ডেন্ট ভারপ্রাপ্ত বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি সফিপুর গাজীপুর। পরিচালক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেঞ্জ। অধিনায়ক আনসার গার্ড ব্যাটালিয়ন বাটার, ঢাকা। পরিচালক সকল বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অধিনায়ক সকল আনসার ব্যাটালিয়ন বিএনএ। এখানে বলছে অধিনায়ক উপমহাপরিচালক রেকর্ড ব্যাটালিয়ন আনসার ও বিটিবি একাডেমি সফিপুর গাজীপুর। উপমহাপরিচালক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। জেনারেল কমান্ডেন্ট সকল ঢাকা চট্টগ্রাম মহানগর আনসার। এখানে জেলা কমান্ডেন্ট সকল বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরিচালক মহোদয় সদয় অবগতির জন্য অবগতি পরিচয় কার্যক্রমের জন্য। এখানে বলছে অধিনায়ক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিডিসি কালোকপা, নবাবগঞ্জ, ঢাকা, গাজীপুর। আইসিটি শাখা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। এখানে বলছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, অফিস মাস্টার কপি, উপমহাপরিচালক প্রশাসন,
এখানে বলছে আবু বকর সিদ্দিক পরিচালক প্রশাসন ফোন দেওয়া রয়েছে। তো এখানে দেখেন আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখানে আমি ডাইরেক্ট বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী ওয়েবসাইটে আছি। তো এখানে দেখেন আমি আগে আপনাদেরকে বলেছিলাম কর্মকর্তা প্রথম শ্রেণী ব্যতীত কর্মচারী উচ্চশিক্ষা গ্রহণের জন্য অফিস আদেশ। এখন আরেকটি দেওয়া রয়েছে এখানে সার্কুলার বিদেশ দমন সংক্রান্ত নির্দেশনা। তো এটি আপনাদেরকে আমি শোনাইতেছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো এখানে একটি পরিপত্র জারি করা হয়েছে। তো এখানে দেখেন আমি ডাউনলোড করতেছি, ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাইতেছি। এখানে দেখেন বলছে সার্কুলার, যে এটি প্রকাশিত হয়েছে 21/6/2025 খ্রিস্টাব্দে। অপর পৃষ্ঠায় বর্ণিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রশাসন এক শাখা স্মারক মতো এই যে আপনাদের তারিখ 8/6/2000 খ্রিস্টাব্দে মূলে বিদেশ দমনের সংক্রান্ত নির্দেশনা পরিবর্তন মর্ম অনুযায়ী সংশ্লিষ্ট সকলের অবগতি প্রয়োজনের জন্য কার্যক্রমের জন্য কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে প্রেরণ করা হলো। আবু বকর সিদ্দিক বিএমএ উপমহাপরিচালক। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, ইমেইলও আপনাদের দেওয়া রয়েছে। তো এখানে দেখেন নিচের দিকে বলছে প্রধান উপদেষ্টা কার্যালয়, পুরাতন সংসদ ভবন, ঢাকা। এখানে তারিখ 23 মার্চ 2025 খ্রিস্টাব্দে এটি পরিপত্র জারি করা হয়েছে। বিষয় হচ্ছে বিদেশ দমন সংক্রান্ত নির্দেশনা। সূত্র প্রধান উপদেষ্টার কার্যালয় 9 ডিসেম্বর 2025 তারিখে নম্বর পরিপত্র বিদেশ দমন সংক্রান্ত অর্থ কার্যালয়ের সংযুক্ত পরিপত্রের অনুমতি বিলম্ব নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণের জন্য এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অনুরোধ করা যাচ্ছে। ঠিকাদার সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নের অবশ্যই বিদেশ দমন পরিহার করতে হবে। জরুরি কারণ ব্যতীত মাননীয় উপদেষ্টা বা সিনিয়র সচিব মহোদয়গণের একান্ত সচিব, সহকারী একান্ত সচিবের সহযাত্রী হিসেবে বিদেশ দমন পরিহার করতে হবে। এখানে বলছে সরকারি বিদেশ দমনের ক্ষেত্রে কর্মকর্তাগণ কর্তৃক তাদের স্ত্রী, স্বামী, সন্তানদের সফর সঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। এখানে বলছে, আমি আপনাদেরকে আবারও রিপিট করতেছি, প্রধান উপদেষ্টার কার্যালয় 9 ডিসেম্বর 2024 তারিখ এই যে নম্বর পরিপত্র বিদেশ দমন সংক্রান্ত অর্থ কার্যালয় সংযুক্ত পরিপত্রের অনুবিত ক্রমে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণের জন্য এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অনুরোধ করা যাচ্ছে। ঠিকাদার সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নের অবশ্যই বিদেশ দমন পরিহার করতে হবে। জরুরি কারণ ব্যতীত মাননীয় উপদেষ্টা বা সিনিয়র সচিব মহোদয়গণের একান্ত সচিব, সহকারী একান্ত সচিবের সহযাত্রী হিসেবে বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। সরকারি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তাগণ কর্তৃক তাদের স্ত্রী, স্বামী, সন্তানের সফর সঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। সংরক্ষিত এস এ সিরাজউদ্দিন মিয়া, মুখ্য সচিব। এখানে বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা অনুলিপি দেওয়া হয়েছে। অনুলিপি সদয় অবগতির জন্য ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়। পুলিশ পরিদর্শক, পুলিশ অধিদপ্তর, ঢাকা। পরিচালক বিজিবি পিলখানা, ঢাকা। পরিচালক আনসার গ্রাম পত্রিকা বাহিনী, ঢাকা। পরিচালক বাংলাদেশ কোস্টগার্ড, ঢাকা। পরিচালক এনএমডিসি, প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার, তেজগাঁও, ঢাকা। সমন্বয়ক তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, মাননীয় উপদেষ্টা একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। মাননীয় উপদেষ্টার বিশেষ সহকারী একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। সিনিয়র সহকারী সচিব, সকল জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। সংশ্লিষ্ট নথি একটি দেওয়া রয়েছে। মোহাম্মদ আব্দুল আল জাবেদ, উপসচিব। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে বা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। বা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ধন্যবাদ আমার সাথে দেখার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।